অনেক দিন ধরে মনটা বলছিল একটু ঘুরতে যাই কোথাও গেলে একটু যদি রিল্যাক্স হতে পারি। তো সবাই আমাকে একটা জায়গা সাজেস্ট করেছিল, তো সেটা হলো ফরেস্ট টেবিল। আমাকে সবাই বলেছিল যে খুব যদি রিল্যাক্সে কোনো জায়গায় যে টাইম স্পেন্ড করতে চাস, বা যদি মনে করিস যে না একদম নিরিবিলি কোনো জায়গায় যে টাইম স্পেন্ড করতে চাচ্ছিস সুন্দর একটা পরিবেশে, তাহলে ফরেস্ট টেবিলে যেতে পারিস। তবে ওখানে মানুষ অনেক বেশি থাকবে, এমন সময় যাবে যে সময়টা আসলে মানুষজন কম বের হয়। তো তখন আমি চিন্তা করেছিলাম যে তাহলে রোজার দিনে ইফতারের পর একদিন ফরেস্ট টেবিলে যাব। তো যে ভাবা সেই কাজ, চলে আসলাম ফরেস্ট টেবিলে। ঢুকতেই কিন্তু কিছু শপ ওদের বন্ধ ছিল, বাট একদমই মানুষ কম ছিল। মানুষ কম থাকার কারণে যেটা হয়েছে যে আমরা মানে যারা গিয়েছিলাম, আমি আমার ফ্রেন্ডস খুব রিল্যাক্সে ঘুরতে পেরেছি। ফরেস্ট টেবিলের এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল, ইস, মাঝখানে যদি টেবিলটা না দিয়ে ফায়ার প্লেস জ্বালিয়ে দিত তাহলে জমে পুরো ক্ষীর হয়ে যেত, প্রচুর এনজয় করা যেত। তো ওদের সাথে পরে কথা বলে যেটা জানলাম যে মাঝখানে ফায়ার প্লেসই ছিল, বাট বসার জায়গা ওরা কুলাতে পারছিল না। মানে রমজানে এখন মানুষজন কম, কিন্তু রমজান বাদে অন্যান্য সময় প্রচুর মানুষ হয়। সো ওদের ওই সিটিং সিস্টেমটা করার জন্য ওরা মাঝখানে টেবিল দিয়ে দিয়েছে। এই পাশে একটা দোলনা ছিল, আর প্রত্যেকটা বসার জায়গা কিন্তু খুব অসাম। মানে বেসিক্যালি আমরা কোথাও গেলে রেস্টুরেন্টে চেয়ার টেবিলেই বসতে হয়। যারা টায়ার্ড থাকি তাদের মনে হয় ইস, একটু যদি শরীরটা এলিয়ে দেওয়া যেত বা একটু যদি রিল্যাক্সে বসা যেত। তো এই জায়গাটা রিল্যাক্সেশনের জন্য জোস, বাট যেটা ব্যাপার সেটা হলো অনেক মশা। ওরা যদিও কয়েল দিয়ে দিয়েছিল, কয়েল থাকলেও খোলা জায়গায় আসলে মশাটা ওইভাবে হয় না। তো আমার মনে হচ্ছিল যে ওডোমক্স নিয়ে যাওয়া উচিত ছিল, তাহলে মশাটা কম কামড়াতো। বাট মশার কামড়টা যদি আমি ইগনোর করি তাহলে প্রচুর এনজয় করেছি, ভালো লেগেছে। এই জায়গাগুলো দেখে তো মনে হচ্ছিল যে এখানে একটা জলসা বসানো উচিত। ভালো লেগেছিল অনেক বেশি। আর প্রত্যেকটা মানে এপাশের দেয়াল থেকে ওপাশের দেয়াল পর্যন্ত দড়ি টাঙিয়ে এরকম এগুলোকে মরিচ বাতি বা ক্যান্ডেল বাতি যেগুলো বলে সেগুলো টানিয়ে দেওয়া ছিল, খুবই ভালো লাগছিল দেখে। আমি তো দোলনাতে বসে রিল্যাক্স হওয়ার জন্য দোল খেতে শুরু করে দিয়েছিলাম, অনেক ভালো লাগছিল। পরে আমার ফ্রেন্ডকে বললাম যে আমাকে একটু সামনে থেকে ভিডিও করে দে। তো আমি যখন দোল খাচ্ছিলাম তখন উপরে গাছটাও নড়ছিল, মানে দুপাশে দুটো কড়ই গাছ ছিল, কড়ই গাছটাও নড়ছিল, কড়ই গাছে যে ক্যান্ডেলগুলো ঝুলানো ছিল ওগুলোও নড়ছিল। আমার ফ্রেন্ড বলছিল যে তোর ভারে গাছের ক্যান্ডেল পর্যন্ত নড়তেছে, যে কোনো সময় ভেঙে পড়বে। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড ভিডিওটা করে দিয়েছে। তো ওইখানে মানে আমার এই ভিডিওটা দেখেও কিন্তু মনটা এখন ভালো হয়ে যায়, ভালো লাগে। খুব রিল্যাক্সের একটা জায়গা। আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব যে যারা যারা ফরেস্ট টেবিলে যাওনি তারা কিন্তু চলে যেতে পারো। আর ওখানে আমরা খুব হালকা খাবার খেয়েছিলাম, আর আমি কিছু ছবিও তুলেছিলাম, ছবিগুলো খুব সুন্দর এসেছিল। সব মিলিয়ে ফরেস্ট টেবিলে গিয়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানাবে অবশ্যই।